ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে নারী সমাজের জারো মিছিল, জুনাইদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা। গেল 12 অক্টোবর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বামপন্থী নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকির বিরুদ্ধে জারো মিছিল করেছে স্থানীয় নারী সমাজ। শনিবার বিকেলে বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে নারীরা জুনাইদ সাকির নাম উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জুনাইদ সাকি দীর্ঘদিন ধরে ধর্ম ও সামাজিক মূল্যবোধ বিরোধী বক্তব্য দিয়ে আসছেন। তারা বলেন, তিনি যেভাবে ইসলাম ও সমাজ ব্যবস্থা নিয়ে মন্তব্য করছেন তা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত আনে। অংশগ্রহণকারী নারীরা আরও দাবি করেন, সাকির কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী ধারার প্রচার করছে। বিক্ষোভকারীরা আরও বলেন, আসন্ন নির্বাচনে তারা বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রতীক ধানের শীষের প্রার্থী চান। কোনো বামপন্থী বা অন্য দলীয় প্রার্থী দেওয়া হলে স্থানীয়ভাবে তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে জুনাইদ সাকির ছবি লাগানো পোস্টারে প্রতীকীভাবে আঘাত করেন, যা প্রতিবাদের সাংকেতিক প্রকাশ হিসেবে দেখা যায়। জুনাইদ সাকি সম্প্রতি জোটভুক্ত একটি আসনে প্রার্থী হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসেন। এ খবরে স্থানীয়ভাবে বিরূপ প্রক্রিয়া তৈরি হয়, যার অংশ হিসেবে নারী সমাজের এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। জারো মিছিল ও অবাঞ্ছিত ঘোষণা বর্তমানে বাঞ্ছারামপুরের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় প্রশাসন বলেছে, পরিস্থিতি শান্ত রাখতে তারা সতর্ক অবস্থায় রয়েছে। শরীফুল ইসলাম বিজয়, নগরফুল নিউজ।